শহীদ মিনারে আমার হাজারো স্মৃতি আছে। তো এই শহীদ মিনারের এই স্মৃতির চারণ করেছিলাম বরের কাছে একবার। তাই সে আজকে সারপ্রাইজ দিতে আমাকে শহীদ মিনার ঘুরতে নিয়ে এসেছে। সাথে আছে আমাদের বাচ্চাটাও। চলুন পুরো গল্পটি আজকে শুনে আসি। শহীদ মিনারে আসার জন্য আমার বর এবং আমরা সবাই ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে আমরা রিক্সা করে এসে শহীদ মিনারে নামলাম। তো নামার পরে এখানকার সেই ফিল, বন্ধুদের সাথে আমি একবার শহীদ মিনারে এসেছিলাম। সারাদিনের আমাদের কার্যক্রম ছিল, সারাদিন ছিলাম। তো সেই গল্প অনেকবার আমি আমার বরের কাছে করেছি। তো সেটা তার মনেই আছে। মনে রেখে আমাকে বলেছে, ঠিক আছে একদিন তোমাকে শহীদ মিনারে নিয়ে যাব। তাহলে বন্ধুদের সাথে সারাদিন কি করেছিলা না করেছিলা এখানে মনে থাকবে। মোটামুটি আমরা 400-500 বন্ধু ছিলাম। তো শহীদ মিনারে আসার পরে আমার সেই বছরের কথা মনে পড়ে গেল, সেই দিনের কথা মনে পড়ে গেল। তো বরকে নিয়ে বাচ্চাকে নিয়ে শহীদ মিনারে যখন আসলাম, আমি মানে কিছুক্ষণ অনেক না আমি চুপ হয়েছিলাম। ঢাকা শহরের যদিও আমি তেমন কিছুই চিনি না। যখন আমি একবার এসেছিলাম তখন মাত্র ঢাকাতে এসেছিলাম। আমার বন্ধুরা আমাকে বাস থেকে রিসিভ করেছিল। আর এবার বরের সাথে এসেছি শহীদ মিনারে। তো এখনো কিন্তু আমি মেইন ঢাকা শহরের তেমন কিছুই চিনি না। অর্থাৎ বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি একা কোথাও যাইনি আমার বরকে ছাড়া। ইভেন দো একটা সুতা কিনতে গেলেও আমি ওকে সাথে নিয়ে যাই। যার জন্য আসলে একটু একা চলাফেরার সাহসটা আমার কমে গেছে। ওকে ছাড়া আমি কোনো কিছু আর কল্পনা করতে পারি না। তো শহীদ মিনারের কাছে আসলাম। এসে অফ ডে গুলোতে মানুষ এই সমস্ত জায়গায়, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বন্ধের দিনে কিন্তু মানুষ, ঢাকা শহরের মানুষগুলো ঘুরতেই পছন্দ করে এই সমস্ত জায়গায়। আর দেখেন প্রচুর মানুষ। বিকেলবেলা আমরা এসেছিলাম, বিকেলবেলা কিন্তু প্রচুর মানুষ এখানে। আর সেই সুযোগে বিভিন্ন ধরনের খেলনাপাতি বিক্রি, বেলুন, মাথার ব্যান্ড, ঘোড়ায় চড়া সব কিছু এখানে কিন্তু ছিল। কারণ এরাও জানে যে এই জায়গাগুলোতে আসলে ছোট ছোট ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে আসবে। আর বাচ্চারা খেলনা নিবে না, বায়না করবে না, এটা তো কখনোই হতে পারে না। বাচ্চাদের এখনকার প্রধান আকর্ষণই হচ্ছে খেলনা। তো আমার ছেলেও খেলনার জন্য জিদ করতেছিল। আমরা একদম বিকেলবেলা 4টার পরে আমরা এখানে এসেছিলাম। আসার পরে পরিবেশটা অনেক ভালো লাগছিল। আর এত মানুষের কোলাহল, এত মানুষ, তারপরে কিন্তু কোনো খারাপ লাগছিল না। সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। আকাশে প্রচণ্ড মেঘ। মেঘ দেখে তো আমি ভয় পেয়ে গেছি। আমার কাছে মনে হলো যে এই বুঝি বৃষ্টি হবে। মানে আমার আসাটা আধা ঘন্টাও হয় নাই, এখন মেঘ, এমন মেঘ, মেঘের তাণ্ডবকে ভয় লাগতেছে। আর আমার বর যে আমাকে নিয়ে আসবে আমি কিন্তু ভাবতেই পারি নাই। থ্যাংক ইউ বর তোমাকে, যে এত সুন্দর একটা জায়গায় আমার সেই স্মৃতিচারণ করা হলো আজকের এই জায়গায়। এখানে আমরা আসলাম। তো এখানে বেসিক্যালি ঘোরার কিছু নাই। তারপরেও বাচ্চাটাকে শহীদ মিনার দেখানোর জন্যই এনেছি। আমি এবং আমার বর দুজনেই চেষ্টা করি যে আমার বাচ্চাটাকে প্রত্যেকটা জায়গায় নিয়ে নিয়ে ঘুরে বেড়ানোর, যাতে ও প্রত্যেকটা জিনিস নিজের চোখে দেখে, বোঝে এবং ও পুঁথিগত বিদ্যার মধ্যে না থাকে, স্বচক্ষে দেখে দেখে যেন বড় হয়। যেমন ও ছোটবেলা থেকেই কিন্তু ওকে নিয়ে এত বেশি আমরা ঘুরেছি যে অনেক কিছু ও দেখলেই চিনতে পারে। তো এখানে আসার পরে ও এখন একটা খেলনা নিবেই নিবে। ও নাছোড়বান্দা। ওর যে একই খেলনা কতগুলো আছে তার বলার অপেক্ষা রাখে না। মোটামুটি 8-9 বস্তা আমি শুধু ওর খেলনা ফেলেছি, ভাঙা খেলনা। এবং দোকানদারও মোটামুটি হাঁপায়ে যায় যে একই খেলনা তুমি কতগুলো নেবে। অর্থাৎ একই খেলনা 9টা-10টা নেওয়া হয়ে গেছে। তো এই জায়গায় এসে আসলে খাওয়ার কিছু ছিল না। আইসক্রিমের জন্য আমার বর আমাকে বলতেছিল আইসক্রিম খাবো কিনা। তো আইসক্রিম খাবো না, আমার এই পাঁপড়গুলো না অনেক ভালো লাগে। ছোটবেলায় এই পাঁপড় অনেক খেয়েছি। এখন এই পাঁপড় এবং আলু ভাজাটা দেখলে আমি খাই। তো এখান থেকে ছোলা ভাজাটা আমার বর নিল। ও ছোলা মাখনা, ঘুগনি মাখনা, ছোলা মাখনা, তারপরে হলো চানাচুর মাখনা, এগুলো খেতে সে খুব পছন্দ করে। আর আমি সাধারণত রাস্তায় বেরোলে রাস্তার এই ধরনের খাবারগুলো আসলে অ্যাভয়েড করি বা করার চেষ্টা করি। আমি কখনোই এই ধরনের খাবার খাই না। একমাত্র ফাস্ট ফুড আইটেমগুলো যখন রেস্টুরেন্টে বসি তখন খাই। আর যদি খুব ইচ্ছে করে তাহলে হয়তো হালকা পাতলা বাদাম বা অন্য কিছু নেই। তো এখান দিয়ে যাওয়ার সময় তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভাবছি যে হঠাৎ করে অনেক বৃষ্টি হবে। তো এখানে আমরা চলে আসলাম। ঘোড়ায় রাইড শেয়ার কত মামা? 50 টাকা। কতক্ষণ? এখান থেকে ঘুরে এখান থেকে এখানে আসবে। এক রাউন্ড 50 টাকা। ছেলেকে বললাম যে বাবা তুই যদি ঘোড়ায় চড়িস তাহলে চল। এই ঘোড়াটা, সাদা ঘোড়াটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু ওর ওর একটু সাজানো গোছানো ছিল। তো আমার ছেলে কিছুতেই রাজি হলো না, ভয় পেলো। কারণ আমি একটি প্রবাদ পড়েছিলাম, সেটা মনে হয় আমার ছেলেরও মনে আছে, যে ঘোড়ার পিছনে গেলে কিন্তু ঘোড়া লাথি মারবে। তো ঘোড়ার পিছনে আমার ছেলে আসছে, মানে সাজানো গোছানো ঘোড়াটাকে তার খুব পছন্দ হয়েছে, কিন্তু ঘোড়াটাকে উঠার সাহস সে পেলো না। যদি এক রাউন্ড দিতে 50 টাকা নেবে বলছিল। তারপরে ও উঠলো না, ওর বাবাও উঠলো না। তারপরেও আমাদের কাছে মনে হয়েছে যে ভালোই লাগছে ঘোড়াটা। আজকে দেখছে ছেলে যখন আরেকটু বড় হবে তখন অবশ্যই এই অপরচুনিটি ওকে দেয়া হলে ও লুফে নেবে এবং ঘুরতে পছন্দ করবে। কারণ ছোটবেলা থেকে তাকে আমরা এত এত বেশি ঘোরাফেরা করাই,
তো এই বাগানের কাছে আসতেই মানে ফাঁকা মাঠটার কাছে আসতেই বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে। এখানে দাঁড়ানোর মতো আর আমাদের হাতে সময় হলো না। তো এই লাইটটা মানে ব্যান্ডটা আমার খুব পছন্দ হইলো, মনে ধরলো ব্যান্ড কিনিব। ব্যান্ডের ভিতর যেভাবে লাল বাতি নীল বাতি জ্বলতেছে এটা দেখে আর নিলাম না, এবং আমরা এখন রওনা দিব ভাবতেছি, কারণ বৃষ্টি পড়তেছে। যাওয়ার সময় যদি রিক্সা না পাই, আসার সময় রিক্সা অ্যাভেলেবল পেয়েছিলাম আমরা, কিন্তু যাওয়ার সময় হয়তো রিক্সা পাবো না, কারণ এতগুলো মানুষ সবাই কিন্তু এখন ছুট দিবে কারণ বৃষ্টি হচ্ছে। তো টিএসসি শহীদ মিনারে আসার পরে আমি আমার বন্ধুদেরকে স্মরণ করতেছিলাম। এখানে বন্ধু বান্ধবী আমরা সবাই ছিলাম। আপনারাও যদি সময় পান, সুযোগ পান, অবশ্যই ঢাকার মধ্যে বিভিন্ন জায়গা আছে ঘোরাফেরার। বাচ্চাদের নিয়ে এই সমস্ত জায়গায় যাবেন, ফ্যামিলিকে নিয়ে এই সমস্ত জায়গায় যাবেন, তাহলে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করা হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।